বল বিয়ে করছিস কবে রে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ভাগ্যবান তুই না। নতুন বউ কেমন? কাকির কোনো কাজই করা লাগে না? ঠিক কাকি যে কাজের মানুষ ছিল ঘরে বই বই খায়, থালাবাটি রান্না বান্না সব কিছুই করে কাকি, এখন বউ করে না? ভালো, ঠিক মাথায় তেল দিয়ে দেয় কাকি, হ্যাঁ পায়ের নব কাটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাকি সুখী আছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই কাকিতে সালাম দিস। হ্যাঁ আমরা একটা কথা, এই তাও এই তো পরে একসঙ্গে ফোন দেবো, আমার একটা কাজ তো। আম্মা রাশিদ আছে না বললো বিয়ে করছে, বউ নাকি মাশাআল্লাহ অনেক ভালো, কাকি সব সময় সেবা করে, কাকি রান্না করা লাগে না, গোসল করা লাগে না, পায়ের নখ কেটে দেয়, হাতের নখ কেটে দেয়, মাথায় আবার তেল দিয়ে দেয়। বুঝছি বুঝছি, আচ্ছা যা আমি দেখতেছি কি করুন যায়। সারা জীবনে দেখতেছি 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 দেখতেছি। চুপ কর, আমি দোকানে যা। এই দুরা পোলা বিয়া করার লেগে পাগল হয়ে গেছে। আপা দেখো সুন্দর ছবি, এনে ছবি দেখতে, এই যে ছবি। ও ফুলে ফুলে তো সবটাই সুন্দর লাগে, এইসব ছবি তোর লগে যায়, একটাও পছন্দ হয়নি আমার। আপনি ছেলের জন্য পাশের গ্রামে একটা মেয়ে দেখি, খুবই সুন্দর, আপনি পছন্দ, আপনি ছেলেরও পছন্দ হইবে। পছন্দ হয়নি। গরম সাহেব, আমি আমার পুতেরে আর কদিন পরে বিয়ে করে। আপা এটা কোনো কথা দিলা, ছেলের বিয়ে করাইতে হবে না? ছেলে তো বড় হয়েছে নাকি? হ্যাঁ কত বড় হয়েছে, ও বড় হয়েছে, ওরে এখনো নিজের হাতে মুখে ভাত তুলে খাওয়াইনি। আপা মেয়েটা দেখো কত সুন্দর, আর মেয়ের চেহারা দেখলে তো মনে হয় সংসারে। তুমি একলা একলা থাকো, মেয়েটা তোমার কাজে হেল্প করবে, একলা একলা তোমার কষ্ট হয় না? আমার কোনোই কষ্ট হয় না। ভাইয়া তোর পছন্দ হয়েছে? আমার তো করে পছন্দ হয়েছে, অস্থির হওয়ার কিছু নাই। আপা ভাইয়া যেহেতু পছন্দ হয়েছে ওর বিয়ে করাই দেবো, আমার ইচ্ছা নিজের থেকে বিয়ে করানো, আর বিয়ের পরে অনেক দায় দায়িত্ব আছে, ভাইয়া আমার অনেক কিছু কথা তুমি বুঝতে নাই বলা, ভাইয়া বিয়ের পরে আরো অনেক কাজ আছে, বিয়ে এটি করেছি তুমি আপত্তি করো না। তোদের যদি ভালো লাগে, আমার মতের খুব কোনো দাম আছে। আমার কোথায় রাগ করো না, ভালো হইব। ভাবতেই খুব ভালো লাগতেছে আজকে থেকে বিয়ে। আপনি আমার আপনার শুনে শুনি। আপনি না, তুমি করে বলে। শুনছেন, উঠেন নাস্তা খাবেন, উঠেন, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য। নাস্তা বানাইছি, নাস্তা খাইতে আসবেন, তাড়াতাড়ি আসেন। কি দেখেন? তোমাকে আপনার অনেক সুন্দর করে বানাইছে। বৌমা, জি আম্মা আসি।
অসুখ বাদ দিয়ে খাইতে আসা। কি করতেছেন আপনি? আহেন, ছাড়েন তো, আমার দেখে ফেলবেন। দেখুন আপনি কি লজ্জা শরম নাই? আশেপাশে মানুষ দেখে কি বলবে? Same thing as others. I kill them. নিজের ঘুমে পেয়েছে হিসাব করছে মনে করে দিবে ছেলে ছেলে বলে ধরছে আচ্ছা ছাড়েন এখন, আশেপাশে কাউকে কেউ কি করবো? বন্ধ কিন্তু কি বল বন্ধ কেন? বিদ্যুৎ দুবাই দুলো না দুবা কিছু নেই ওটা? ঘুরে যাও আচ্ছা ছাড়েন। কাজ করে যাবো বৌমা চালনটা দিই আপনাকে। আমরা তুমি নাও তো নাও নাও ওকে নাও মা ছবি না একটু বাহ কি রান্না দেখছো বাহ কি সুন্দর রান্না মাশাআল্লাহ রান্না বান্না করা লাগছে তোরা কষ্ট হয়ে গেছে না হ অহনা তোরে আমার খাওয়াই দেওয়ার লাগে না, রান্না বাড়ার কামও করার লাগে না। কি করে মার কাছে সম্মান দিন বড় হয় কাজে ছোট হয়েছে যখন খাওয়া ইচ্ছে করবে আমার মা তোমার যখন তো লাগবে দিয়ে যাবেন দিয়ে মাঝে কষ্ট না হ্যাঁ কেন? আমি এই বাড়ি মেহমান, এটা আমার সংসার, হাইরে কই চলবো কেন? আমি নিজের কাম ভালোই পারি। খাও একটু অন্তত আমাকে কোনো কারণে আপনার উপর নারাজ? সত্যি করে একটা কথা বলবেন, আপনি কি আমার মতো আমাকে বিয়ে করছিলেন? ছোটবেলা থেকে দেখতাম আমরা একটু ওই আব্বা কার করতে আমাদের একটু বেশি ভালোবাসা মানে পাগলামি করে সব মায়েদেরই না একটু ছোটখাটো কিছু পাগলামি থাকে এগুলো মানে তুমি যখন মা বাবা তোমার কিছু পাগলামি খাও আমার কিছু রয়েছে আছে দাঁড়িয়ে তো মেনে করতেছে না, প্রেম করেন না, আজকে গরম বেশি করছে বললাম তো না। এত কষ্ট আপনি জিজ্ঞেস করতেছেন, একটা বার এটা জিজ্ঞেস করলেন না যে আপনি দেরিতে আসছেন বলে আমার মন খারাপ কিনা। আচ্ছা কিসিমের আপনি এতবার করে আপনাকে বলছি যে দেরি করে আসবেন না, দেরি করে আসবেন না, তাও আপনি দেরি করে আসবেন। একটা বার আপনার বিবেকে কাজ করে না যে দেরি যখন হচ্ছে একটা মানুষকে দিয়ে বাসায় খবর পাঠাই যে আজকে আমার বাসায় ফিরতে দেরি হবে, সেটা আপনি করবেন না। সব সময় আপনি দেরি করে আসবেন, বুঝেন না যে দেরি করে? আমি তো বলছি নাই কেউ তোমার অপেক্ষা করে দেরি না করে তাড়াতাড়ি আসা উচিত তাও করো না শোনেন না, বলুন না এটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এখন তো আপনি আমার দিকে আসেন, কেন আমার কাছেই থাকুক, আমার কাছে
কাছে দেখলে আম্মা যদি রাগ করে। রাখো না। আপনি একটু টাইমে বাইরে যাবেন, আমি ওর সাথে কিছু কথা বলতাম। আমার সামনে আগে একটু ওনার সাথে কথা বলি, তারপর না হাত থেকে বলি। বলেন। আপনার কি হয়েছে? আমি জানি আপনারা অনেক আশা করে আমার কাছে এসেছেন, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনারা দুজন কখনোই বাবা মানতে পারবেন না। আর বাচ্চা না হওয়ার জন্য আপনি না, আপনার স্বামী দায়ী। আপা, আপনাকে একটা ছোট্ট অনুরোধ করি। জি বলুন। প্লিজ আপনারে জিজ্ঞাসা করলে আপনি বলুন সমস্যাটা আমার। দেখুন, আমি একজন ডক্টর, ডক্টরের হয়তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। এই কথাটা আমি জানলে অনেক কষ্ট পাবে। আমি আসলে চাই ওনার সাথে সারাটা জীবন থাকতে। আমার এই কথাটা রাখি না। ঠিক আছে, আমি আপনার পরিবারের জন্য অনেক বড় বোঝা হয়ে গেলাম না। কোনটা বলবো? এমনিতেই আমি কিছু বলছি। অনেক ভালোবাসি। জীবনে যা কিছু না কেন সারা জীবন ছেড়ে দেবো, তখন ছেড়ে দেবো কথা বলছেন, সারা জীবন সাথে থাকবেন। সারা জীবন। মা, আমি এই যে আসছি, এখন আসছি ভাই। 10 মিনিট 10 মিনিট 10 মিনিট পাইছো? না, এখনো তো পাই নাই। পাওয়া মানে তোমার বললাম ডিটেলটা ইম্পর্টেন্ট সাবধান লাগবে। আমি এটা কি দেখি? সোফার কাভার নিচ থেকে ডিট কি করতে চাই বুঝতেছি না। বারবার আমি বললাম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। কেমন একটা পাই কি হলো? তুমি ডাকছিলাম কিন্তু পাইতেছি না। সামান্য ফাইট। সাইড যাও। অপু, দেখছেন এটা নাকি? এই তো। আমি কেমন মা? হাতিয়ে যান। সংসারে কোনো দায়িত্বেই তো তুমি নাই, তাহার না তাহার সমান। আম্মা কিন্তু বেঁচে কিনা ভালো হয়েছে। বন্ধু কাপড় নিয়ে এসছি, তাকে পছন্দ হয় কিনা। তোমার তো নীল শাড়ি পছন্দ আর আমার দেখে আসছি। বেঁচে কিনা খুব ভালো হয়েছে। বেঁচে কিনা ভালো হয়েছে মাশাআল্লাহ। এই শাড়িটাও তুমি করে ফেলাই, আমার শাড়ির দরকার নাই। মীরা, মীরা কই? মীরা,
আমার মেয়ে। ছবি কবে হবে বলো কথা বলা রিপোর্ট দিছে ডাক্তার বলল